জয় জগন্নাথ। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আমার ছেলের রথ পুজো দিয়ে। তো দেখো এবছর আমি আমার ছেলেকে একটা ছোট্ট রথ কিনে দিয়েছিলাম। আর হচ্ছে জগন্নাথ দেবকে আর কি যতটা পেরেছি মিষ্টি সন্দেশ লাড্ডু ফুল মালা দিয়ে যেরকম পেরেছি সেরকমভাবে পুজো করেছি। তো দেখো আমার ছেলে কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে। ভিডিও চালু হয়ে গেছে। নুনো করো, নুনো করো, ভালো করে নুনো করো। হ্যাঁ তো দেখতেই পাচ্ছ তোমরা ও ঠিক কতটা আনন্দ সহকারে রথটিকে টানছে। তো রথটা যেহেতু বুঝতে পারেন না ঠিক কীরকমভাবে টানতে হবে কী করতে হবে, তো যার কারণের জন্য মানে হুশ করে টেনে ফেলছে। আর হুশ করে টেনে ফেলা মানে জানো তোমরা রথটা পড়ে গিয়ে ঠাকুরটা আঘাত পেতে পারে আর হচ্ছে রথটাও ভেঙে যেতে পারে, যে কারণের জন্য সবসময়তেই ওর বাবা ওকে দড়িটা ধরিয়ে দিচ্ছে আর আস্তে আস্তে করে টেনে দিচ্ছে। দেখো ওর এই ছোটো ছোটো আনন্দগুলোতে না আমরা ভীষণভাবে খুশি হই। অবশ্যই সব বাবা মাই হয়তো এটাই চায় যে তার সন্তান এইভাবেই হাসি খুশি থাকুক। যারা প্রপার বাবা মা হবে বা যারা সত্যিই বাবা মা হয়েছে তারা হয়তো এইভাবেই তাদের সন্তানকে আর কি সমস্ত কিছুকে তুলে ধরার চেষ্টা করো। এই জিনিসগুলো না আজকে মানে এখনকার যুগে আমাদের থেকে জীর্ণ, মানে এগুলো আর দেখা যায় না। কোনো বাড়ির বাচ্চারা রথ টানতে বেরোবে এগুলো দেখা যায় না, খুব কম। কিন্তু আমরা না ছোটোবেলায় ভীষণভাবে করেছি জানো, অনেক বড়োবেলা পর্যন্ত আমি আমার ভাই রথ নিয়ে বেরোতাম জানো, খুব আনন্দ সহকারে কিন্তু বেরোতাম। অনেকগুলো পয়সা পেতাম, সেগুলো দিয়ে লুচি তরকারি এরকম কিছু মানে পিকনিক করবো, মানে সবাই মিলে বেরোলে সবাই মিলে, বা যদি ভাই আমি থাকতাম আমার মাকে বলতাম এই টাকাটা দিয়ে আমরা আজকে লুচি আলুরদম খাবো, তোমাদেরকেও খাওয়াবো তোমরাও খাবো, এরকমভাবে একটা বলতাম। তো যাই হোক আজকে আমার ছেলের রচনা দিয়ে না আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো আগের বছরে ওকে দেওয়া হয়নি, কারণ যেহেতু আগের বছরে খুব ছোটো ছিল, কিন্তু এবছরে একটু বড় হয়েছে, বড় মানে খুব বড় না, মানে এখনো 2 বছর কমপ্লিট হয়নি। তো যাই হোক আমি দেখলাম যে এবছর রথটা ওকে দেওয়াই যাবে, যেহেতু আর ও না ভীষণভাবে ঠাকুর ভক্ত জানো তো, ভীষণভাবে ঠাকুর ভক্ত। বিশেষ করে ও গোপু দাদাকে ভীষণ ভালোবাসে, মানে আমার ঘরে যেহেতু গোপাল আছে। আর একটা জিনিস হচ্ছে মা, মানে মা জাতের যে ঠাকুরগুলো মানে তারা মা, লক্ষ্মী, মনসা, জগদ্ধাত্রী, কালী এই ধরনের ঠাকুর কিন্তু বেশি ভালোবাসে। মানে মা বললে আগে কিন্তু ওই ঠাকুর যেগুলো চোখের সামনে থাকবে সেগুলোকেই দেখবে এবং ছুঁতে চাইবে। আমার ঘরে একটা ক্যালেন্ডার লাগানো আছে, ও শুধু মা বললে হবে না, ওই ক্যালেন্ডারটা ছোবে। তো যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওকে সুস্থ করে দাও। যেন তোমাদেরকে আগে আমি বলি যে ওর জ্বর হয়েছিল, তোমরা আমাকে অনেকেই ভিডিও দেখতে পেয়েছো। মা বলেছে, আমি বলিনি, আমি হয়তো টাইপিং করে বলেছিলাম আর কি। তো যাই হোক কতটা বলেছে ঠিক মনে নেই এখন, যেহেতু রথ অনেকদিন হয়েছে গেছে, অনেকদিন মানে রথ ছিল হচ্ছে মনে হয় মঙ্গলবার রথ ছিল নাকি, না রবিবার রথ ছিল। আজকে যেহেতু হয়ে গেছে বুধবার, আজকে আমি ভিডিওটা এডিটিং করে সাথে সাথে বুধবার হয়ে গেছে। হচ্ছে আগের বৃহস্পতিবার থেকে জ্বর ছিল, ওষুধ খাইয়েছিলাম, ঘরে যে ওষুধ থাকে ক্যালপল ছিল আর কি, ওদের বেবির যে আর কি ওষুধ ছিল খাইয়েছি, কিন্তু তারপরেও জ্বর কমলো না। সেই কারণের জন্য শুক্রবার ও ডক্টর বসেছিল আর কি, ডক্টরকে দেখানো হয়েছিল, ভাইরাল ফিভার বলছে আর কি ডক্টর। তো দেন শুধু জ্বর না, ওর বমি পায়খানা অজস্রভাবে হচ্ছিল, মানে বলার মতন নয়, এত বমি, যা খাচ্ছে বমি করেছে, একদিন জল খেলেও বমি করছিল এবং পায়খানা হচ্ছিলো ভীষণভাবে আর কি। তো যার কারণের জন্য দেন সঙ্গে সঙ্গে ডাক্তার ইঞ্জেকশান দিয়েছিল আর কি। তারপর থেকে তো ওষুধ চলেছে, 7 রকমের ওষুধ ওকে চালানো হয়েছে, তার সঙ্গে RS ORSের জল সমস্তটাই আর কি দেওয়া হয়েছিল। তা তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা এবং আমার বাড়ির কিছু মানুষ আছে যাদের ভালোবাসায়, যাদের মানে যাদের কথা না বললে একদমই নয়, সেই সব মানুষগুলোর ভালোবাসায় আমার বাবা মা, আমার ভাই, আমি আর আমার বর তো ছেড়ে দাও, দাদু ঠাম্মা সবার ভালোবাসায়, ঈশ্বরের কাছে বড় ছোটোদের আশীর্বাদে এখন অনেকটাই বেটার আছে। তো দেখো আমি চলে আসছি রথযাত্রা রান্নার দিন গিয়ে। ওদিনকে সকালবেলা আমাদের নিরামিষ হয়েছিল হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা।
তো এখানে দেখো খিচুড়ির ডাল আর চালটা সিদ্ধ করে নেওয়া হয়েছে ইন্ডাকশানে। আর ওদিকে দেখো পটল আর বেগুনটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আর একটা জিনিস সেটা হচ্ছে তোমার মশলাটা ওখানে কষানো হচ্ছে। এখানে দেখো আমার ছেলে কিন্তু এইরকমই করে, জানো, সমস্ত জিনিস খাটে থাকলে সব ফেলে দেয় এইভাবে আর কি। ও কিন্তু ভীষণ আনন্দ পায় বলে আমরাও কিছু বলি না, ও ফেলে, আমরা আবার গুছোই সেই জিনিসটাকে সুন্দরভাবে। কিছু করার নেই, বাচ্চা থাকলে এইভাবেই হয়তো মানে থাকতে হয়, করতে হবে, সবসময় তোকে বকা দিতে হবে না, ওটাই ওর খেলা। তো যাই হোক, আমার চ্যানেলে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে, আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি, প্রচুর প্রবলেম হচ্ছে। মানে একদম ভিউজ আসছে না আমার চ্যানেলে, কিন্তু 2-3 দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয়নি। আমি এই কারণে যদি দিতে পারছি না, যেহেতু আমার ছেলের শরীর ভীষণ খারাপ ছিল, একদম আমাকে ছাড়া থাকতে চাইছিল না, সেই কারণের জন্য। আর হচ্ছে আমারও শরীরটা ভীষণ খারাপ, আমার না গায়ে র্যাশ বেরিয়েছে। এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার র্যাশ হয়েছে, কিন্তু সেই র্যাশটা আসলে এত গরম পড়েছে আবার 2-3 দিন ধরে গরমে ঘামেতে আর কি। আর আমি মানে নখ দিয়ে চুলকে দিচ্ছি, বা হয়তো একটা হ্যান্ড পাওয়া যায় আর কি চুলগানোর জন্য আর কি, তো সেটা দিয়ে না মাঝে মাঝে খুব চুলকে দিচ্ছি, আর ওটা ইনফেকশান হয়ে গেছে। তো বাইরে থেকে ওষুধ বলে খেয়েছি। এখানে একটা স্কিনের ডাক্তার ছিলেন, ওনাকে দেখানো হয়েছে, বাট তারপরেও কমছে না, উল্টে মানে মনে হচ্ছে যেন বেড়ে গেল এরকম একটা ধরনের। তো যাই হোক, আজকে আমার বর যেখানে হোমিওপ্যাথি ওষুধ আনে আর কি, ও হোমিওপ্যাথি ওষুধ খায়, ও অ্যালোপ্যাথি খেতে পারে না, আর ওনার কিন্তু ভালো শ্যুট করে। তো যাই হোক, ওখান থেকে গিয়ে আমি ওষুধ নিয়ে এসেছি, আবার দেখা যাক ভালো হয় কি না। তো ওই জন্য আমারও শরীরটা একদম ভালো নেই, যার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না 2-3 দিন ধরে। আর অনেকে সাপোর্ট করা হচ্ছে না, কারণ পারছি না, সেরকম সময় নেই, শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না, এই কারণের জন্য। তো যাই হোক, তোমরা আমার চ্যানেলের পাশে থেকো, চ্যানেলটাকে ভালোবাসা দিও, এইটুকুনি বলবো। আর তোমরা কোনো টেনশন নিও না, চিন্তা করো না, আমি তোমাদেরকে যেমনভাবে পাশে ছিলাম, যেমনভাবে সাপোর্ট করছিলাম, অবশ্যই খুব তাড়াতাড়ি সেইভাবেই সাপোর্ট করব। তো এখানে দেখতেই পাচ্ছ খিচুড়িতে কিন্তু মশলাটা দিয়ে দেওয়া হলো। তো চলো, যেটা দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমার ভিডিও ইন্ট্রোটা। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমার আড্ডা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো এখানে দেখো আলুটা ভেজে নেওয়া হচ্ছে হালকাভাবে, আর এখানে দেখো খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান। দেখো ইন্ডাকশান কিন্তু বন্ধ করে দেওয়া হলো। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আর প্লিজ, আমার চ্যানেলটা প্রচুর প্রবলেম হচ্ছে, ভিউজ একদম কমে যাচ্ছে, লাইক কমেন্ট তো আসছে না, সেটাকে একটু রিকভার করবো কীভাবে, সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করো। ওপর থেকে দেখো খিচুড়ির মধ্যে কিন্তু গরম মশলা আর ঘি দিয়ে দেওয়া হলো, দেখতেই পেলে তোমরা রথযাত্রায় কে কীরকমভাবে কাটালে, জিলিপি আর পাঁপড় ভাজা কে খেলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আমরা কিন্তু জিলিপি পাঁপড় ভাজা এবারে খাইনি, কারণ যেটা হচ্ছে এত জিলিপির দোকানে ভিড় ছিল, আর পাঁপড় ভাজাটা যেখানে হচ্ছিলো সেখান থেকে পেরিয়ে চলে এসেছিলাম, আর যেতে ইচ্ছা করেনি। আর জিলিপি না আমরা প্রায়শই খেয়ে থাকি, যদিও বা কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই সকালবেলা প্রায় দিনই নিয়ে আসে। তো যাই হোক, রথযাত্রার দিনকে কিন্তু জিলিপি পাঁপড় ভাজাটা মাস্ট, কিন্তু সেদিনকে আমাদের খাওয়া হয়নি, কারণ জিলিপির দোকানে প্রচুর লাইন ছিল, আর একটা হচ্ছে পাঁপড় ভাজা যেখানে হয়েছিলো সেখান থেকে স্কিপ করে আমরা চলে এসেছি। তো যাই হোক, আমাদের রাতটা কেটেছিল হচ্ছে বিরিয়ানি দিয়েই। তো যাই হোক, এখানে দেখো মা কিন্তু পাত বেড়ে দিয়েছে খাবারের জন্য, আর খিচুড়িটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল খেতে, কারণ যেহেতু জানো গোবিন্দভোগ চালে। তো চলো, আমরাও রথ দেখতে গেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগ ভিডিওটা আমাদের এইটুকুনি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর প্লিজ, আমি আবারও রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় এবং আমার ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারো। তো চলো, আজকের ভিডিও এইটুকুনি, শুভরাত্রি।